বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে নয়, চলাচলের রাস্তা বন্ধ থাকায় এভাবেই খালের পানিতে ভিজে রাস্তা পারাপার হন অন্তত 15টি পরিবার। স্থানীয়রা জানান, মালিকানা দ্বন্দ্বে গত মাসে জোরপূর্বক চলাচলের পথে দেয়াল তুলেছেন শরীফুল ফকির ও তরিকুল ফকির। এ নিয়ে কয়েক দফা স্থানীয় পর্যায়ে সালিশ হলেও পাওয়া যায়নি সমাধান। এমনকি জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ করতে গিয়ে পড়েছেন বিপাকে। তাই কোনো সমাধান ছাড়াই নিজেদের সম্মান বাঁচাতে হাল ছেড়ে দেন তারাও। এদিকে সমস্যার সমাধান করার জন্য অন্য মালিক পক্ষ আবুল কালাম ও গাউস ফকির এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে জেলা প্রশাসকের নামে ওই দুই জমির 2 শতক দলিল করে দিয়েছেন। তবুও সমাধানের পথ মিলছে না। চলাচলের পথ বন্ধ হওয়ায় এই বিলের 50 বিঘা ফসলি জমি চাষাবাদ থেকে শুরু করে ফসল ঘরে তোলা নিয়ে ভোগান্তিতে কৃষক। এই রাস্তাটা বন্ধ হতে বিলের থেকে ফসল মানুষ নিতে পারতেছে না। আমার নানুর বাবার বাড়ি, বুঝছেন তো, এখানে তার লাশ এই রাস্তা বন্ধ হওয়ার কারণে শুধুমাত্র এই লাশ বাড়ি ঢুকাতে পারি না। 19 বছর আগের থেকেই যাতায়াত করতেছি, সে রাস্তা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। পানি যখন আসছে ওই রাস্তা বন্ধ রয়েছে, বুঝছেন, রাস্তা বন্ধ থাকার কারণে আমরা আসতে পারি না, ছেলে মেয়ে স্কুলেও দিতে পারি না। এদিকে অভিযোগ অস্বীকার করে উল্টো হয়রানির অভিযোগ তুলেছেন অভিযুক্ত তরিকুল ইসলাম। আমাদেরকে হ্যারাস করতেছে, চাঁদা নেওয়ার চেষ্টা করতেছে, চাঁদা নিচে এমনকি 40,000 টাকাও নিচে। এই এলাকার অনেকেই জানে, সাক্ষী আছে। তো আর এই যে রাস্তার বিষয়টা একটা বানোয়াট মিথ্যে কথা বলতেছে। আমাদের ঘর ভাঙে আমাদের সাথে আমাকে হ্যারাস করার জন্য আমাদের বাস্তবাড়ি ভাঙিয়ে উনি রাস্তা নেওয়ার চেষ্টা করতেছে। এই একই দাগের পর আরেকটা রাস্তা রয়েছে নিয়ামত তুরাপ, এবং আমার স্বাস্থ্য ভাই মফিজ, সে বন্ধ করে রাখছে। সেইটা তো আপনাদেরকে দেখালাম। ওই রাস্তা বন্ধ করে আমার বাস্তবাড়ি ভাঙিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা করতেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে অভিযোগ দেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য। আমরা স্থানীয়ভাবে অনেকবার গ্রামের ভালো গণ্যমান্য যারা সম্ভ্রান্ত ব্যক্তি, যারা সমাজ সমাজিকতা করে, তারা নিয়েই আমরা একসময় বসার পর ওই রাস্তাটা এক পর্যায়ে সমঝোতা করে খুলে দেওয়া হয়েছে। আবার কয়েকদিন যাই পারে না বা আমরা যেতে পারি না, এর মধ্যে রাস্তাটা আবার আটকে দেয়, যার জন্য এই বিঘ্ন ঘটে এই আসতেছে আর কি। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি গ্রামীণ সড়কে প্রতিবন্ধকতায় ব্যাহত হচ্ছে অন্তত 15টি পরিবারের যাতায়াতের পথ। সময় সংবাদ, নড়াইল।